নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চারাপোনা মাছের রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটা লাইক দেওয়ার। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি নিলাম 4 পিস মাছ। মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। আমি 4 পিস মাছ দিয়ে বানাচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাছটা কমিয়ে বাড়িয়ে নেবেন। দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। এবার বেশ ভালোভাবে একটু মাছের মধ্যে লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদটা মাখিয়ে নেব। 5-6 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। তারপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। অবশ্যই রান্নাতে আপনারা যে যেমন তেলের ব্যবহার করেন সেই অনুযায়ী তেলের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এবার কড়াই আর তেল বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে মাছ এই তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো একদিকটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর উল্টে নেব। অবশ্যই আপনারা চাইলে মাছগুলো আরও বেশি কড়া করেও ভেজে নিতে পারেন। মাছের দুদিকটাই বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য কালো জিরে। এই রেসিপিতে দেওয়ার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। মশলার মধ্যে দিয়েছি 1 পিস টমেটো, দিলাম 1/2 ইঞ্চি আদা, আর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, আর তার সাথে দিয়ে দিলাম 2 পিস শুকনো লঙ্কা। সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। আমি আমার মাছের পরিমাণ অনুযায়ী সব কিছু মশলা দিয়েছি। আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী আপনারা সব কিছু মশলা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম ওই বানিয়ে রাখা মশলার পেস্ট। তার সাথে দিয়ে দিলাম সামান্য মিক্সির বাটি ধোয়া জল। এবার মশলাটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমি এই রেসিপির মধ্যে আরেকটা মশলা দেব, ওটা চলুন আগে দেখিয়ে দিচ্ছি। এই রেসিপির মধ্যে আর কি আমি মশলার ব্যবহার করেছি। পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর মাঝে একবার করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখুন, দেখে বুঝতে পারছেন মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। আর একবার আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিতে দেওয়ার জন্য আরেকটা মশলা বানিয়ে নিয়েছি। ওই মশলার মধ্যে দিয়েছি 1 চামচ কালো সর্ষে, তার সাথে দিলাম 1 চামচ চারমগজ। সামান্য লবণ দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপর ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলার সাথে দিয়ে দিলাম আরও 1 কাপ মতো জল, দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন, গ্রেভি ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া মাছগুলো। মাছগুলো দিয়ে দেওয়ার পর ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কোচানো, দিয়ে কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। মাছ দিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি।
দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে। একটু নাড়াচাড়া করে নিলাম, দেখুন তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে 1 চামচ কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে নিতে পারেন। আজকের এই চারাপোনা মাছের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ থাকলো। একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।